আজ সকাল থেকেই কাজের খুব তোড়জোড়। তার কারণ আজ সকাল সকাল আমাকে যেতে হবে স্কুলে। আসলে আজ কিন্তু আমার মেয়ের স্কুলের রেজাল্ট দিবে, তো তার জন্য একটু তাড়াতাড়ি করছি আর তাড়াতাড়ি স্কুলেও যেতে হবে, তো সেই জন্যই আর কি। তো সকালে ঘুম থেকে উঠেই আগে চলে এসেছি, যেটা প্রথম কাজ সেটা হচ্ছে উঠোন পরিষ্কার করা। প্রতিটা গৃহস্থের বাড়িতেই কিন্তু সকালবেলায় উঠে এটাই কিন্তু প্রথম কাজ থাকে, তাই না? আগে বাসি উঠোনটা ঝাড় দিয়ে নেওয়া, তারপরে আস্তে আস্তে তো সংসারের সমস্ত কাজ করতেই হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করলাম। আশা করছি তোমরা যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো, আর আমার অন্তর থেকে রইল তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আজ কিন্তু বেশ সকালবেলা ভালোই কুয়াশা পড়েছে, তার জন্য কানের মধ্যে একটা হালকা চাদর পেঁচিয়ে নিয়েছি। আসলে আমার খুব কান ব্যথা, গলা ব্যথা এগুলো একটু ঠান্ডা লাগলেই এগুলো খুবই যন্ত্রণা করে। তো সেজন্যই আর কি শীতের সকালবেলায় আমি চেষ্টা করি যে কানে গলায় একটু কিছু পেঁচিয়ে রাখার, যাতে হাওয়াটা না লাগে। আর যদি বাই চান্স একবার ঠান্ডা লেগে গেল তাহলে তো এটা কয়েক মাসের জন্য থেকে যাবে। শীতের দিনটা এর জন্যই ভালো লাগে না, খুব বিরক্তিকর লাগে। ঠিক এই কারণে এমনিতে শীত, তার মধ্যে যদি ঠান্ডা লাগে তাহলে তো কোনো কথাই নেই, খুবই খারাপ অবস্থা। তো এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজে ওই 6টা থেকে 6:15 মতন। আজ কিন্তু এই টাইমেই ঘুম থেকে উঠেছি। তবে এখন কিন্তু সকাল সকালে ঘুম থেকে উঠতে হবে, যেহেতু ছোটো দিনের বেলা তো দেখতে দেখতে পার হয়ে যায়, জানো তো। আর এদিকে দেখো আমি এখন রেডি হয়ে নেব, শুধু শাড়িটা পরেছি আর কি। এখন রেডি হবো স্কুলের জন্য। আর রেজাল্ট শেষ হয়ে আছে, কি স্কুল যাবি না? 8:30 বাজে তো। হোক রেজাল্ট কে আনবে? কি রে, রেজাল্ট কে আনবে? হ্যাঁ, ঢাকো না, খালি ঢাকো। যাচ্ছি আমি আজকে, যাই ফোন করব তোর পাপাকে, রেজাল্ট কেমন হইল। যাবা না বাবা, যাবা না? এই যে রেজাল্ট পায়ে যাচ্ছে ম্যাডাম বাড়ি। ম্যাডাম বাড়ি যাচ্ছে রেজাল্ট দেখাইতে। যাবে না, উনি 1 নাম্বার কম পাইছে এবার 30-এ। তারপর স্কুল থেকে এসে স্নান ধান সেরে ঠাকুর পুজোটাকে দিয়ে নিলাম। সকাল সকাল ঠাকুর পুজোটা তো আজকে দিতে পারিনি, স্কুলে গিয়েছিলাম, তার জন্য এসে দিয়েছি। তারপর একটু গিয়েছিলাম ছাদে, জামা কাপড়গুলোকে মেলে দিলাম। আর এদিকের ওয়েদার দেখো, এখন কিন্তু হালকা হালকা রৌদ্র উঠেছে, তাই বেশ ভালোই লাগছে। তবে নিচের ঘরগুলোতে এত ঠান্ডা, সেজন্য সব সময় কিন্তু সোয়েটার পরেই থাকতে হয়। তারপর সোয়েটারটা ছাদে এক কোণে রেখে এদিকে নিয়ে এসেছি জামা কাপড়গুলো। একবারে জামা কাপড়গুলোকে ভিজিয়ে মেশিনটা চালিয়ে তারপরে কিন্তু আমি নিচে যাব। তারপর আবার যখন আসব তখন কি করব বলো তো, জামা কাপড়গুলোকে মেলে দেব। আসলে এতক্ষণ যদি আমি দাঁড়িয়ে থাকি তাহলে কিন্তু কাজের অনেকটাই লেট হয়ে যাবে, তার জন্য আমি এদিকে কিছুটা জামা কাপড় দিয়ে দিলাম। তারপরে নিচে যাব, নিচে গিয়ে কাজকর্ম করে তারপরে কিন্তু আবার আমি উপরে চলে আসব। আর আজ তো মেয়ের স্কুলে রেজাল্ট ছিল, রেজাল্টও দিয়েছে। তো মেয়ে হয়েছে 1 থেকে 10-এর মধ্যে আর কি, নামটা রেখেছে আর কি। তো যাই হোক, 8ম হয়েছে। তবে এই বছরের এইবারের যে লাস্টের পরীক্ষাটা হলো সেটাতে কিন্তু নাম্বারটা ভালোই পেয়েছে। সবগুলোতে 30-এ 30ই পেয়েছে, খালি বাংলাতে 29 পেয়েছে আর কি, 1 নাম্বার কাটা গেছে। আর ওগুলোতে কিন্তু সবগুলোতে 30-এ 30ই পেয়েছে। আসলে ব্যাপারটা হয়েছিল মাঝখানে যে টেস্টটা হয়েছিল আষাঢ় মাসের দিকে, তো তখন যেহেতু আমি বিয়েবাড়িতে ছিলাম, বিয়েবাড়ির থেকে আসার পরই তো পরীক্ষা ছিল, তো তখনই কিন্তু ওর নাম্বারটা আর কি কমেছে। আসলে তখন শরীরটাও খারাপ ছিল, তো তখন ও তখন 20-তে পরীক্ষা হয়েছিল, 20-তে না 30-এই হয়েছিল, হ্যাঁ 30-এ হয়েছিল, 30-এ 25 পেয়েছিল। তো সেখানে নাম্বারটা বুঝতেই পারছো অনেকটা কমে গেছে, 5 নাম্বার। তো এবার আবার পরীক্ষাটা ভালোই দিয়েছে। তো যাই হোক, পড়াশোনাটা কখনোই জোর করে হয় না, যতটা করানো যায় আর কি সেইভাবেই
চেষ্টা করি যে খুব একটা চাপ না দিয়ে যতটুকু ও নিতে পারে সেটুকুই করুক। তারপর দেখো আবার রাতেরবেলা গিয়েছিলাম একটু বইমেলাতে। বইমেলা এসেছে, আমাদের ময়নাগুড়িতে বইমেলা হচ্ছে, তো সেখানে গেলাম। যাওয়ার পর দেখো এদিকে প্রোগ্রামও হচ্ছিল, কিছুক্ষণ প্রোগ্রামও দেখলাম। তবে কিছু ক্লিপ কিন্তু আমি এক্সট্রা করে নিয়েছিলাম, সেগুলো আর পাচ্ছি না। পুরো মানে মেলাটার মানে যে বইয়ের দোকান টোকান এসেছে সবগুলোই ঘুরেছি, বইও কেনা হয়েছে, তো ওই ক্লিপগুলো না ফোনে আর খুঁজে পাচ্ছি না। আসলে গ্যালারি পুরো ফুল হয়ে গেছে, তো অনেক ভিডিও কিন্তু ডিলিটও করে দিয়েছি। তবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু আমার 2-3 দিন আগের ভিডিও। আসলে মাঝখানে একদিন আমি ভিডিও দেইনি, তো তখন অফ ছিল আর কি, ভিডিওটা অফ রেখেছিলাম, তো সেদিনে ভিডিওটাই কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরলাম। আর এখন কিন্তু মেয়ের মানে ভর্তিও হয়ে গেছে নতুন ক্লাসে, তো বুঝতেই পারছো এটা একটু কয়েকদিনের আগের ভিডিও। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো প্লিজ একটু ফলো করে দিও, আর যারা ইউটিউবে রয়েছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ তোমরা পাশে থাকলে নতুন নতুন ভিডিও করার কিন্তু অনেক আগ্রহ পাই। দেখবে শরীর খারাপ থাকলেও মন খারাপ থাকলেও শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের কথা ভেবে কিন্তু চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেখার। তবে এই দিদির নাম হচ্ছে অদিতি চক্রবর্তী, বাড়ি কিন্তু শিলিগুড়িতেই, কিন্তু থাকে কলকাতাতে। খুব সুন্দর গান করছিল, বেশ ভালো লাগছিল। তাহলে চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ